বাড়ছে বেলা, এবার ভোজনের পালা, তাই কিন্তু হাতে চলে আসলো এরকম কাগজের থালা। ওয়েলকাম টু সুন্দরবন, হিপ স্বাগত করবে একটা সুন্দর বাঘ মামা। আজকের আমাদের এই সুন্দরবনের শেষ দিনে শুরু হয়ে গেছে বৃষ্টি, তার সাথে প্রচুর বজ্রপাত। মিলন হবে কতদিনে। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদী, জঙ্গল আর রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যময় এক জগৎ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সুন্দরবন হয়ে উঠেছে লক্ষ লক্ষ পর্যটকের অন্যতম পছন্দের ভ্রমণস্থান। আর সামনেই চলে এসেছে বর্ষাকাল, আর এই বর্ষাকাল মানেই সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ ইলিশ উৎসব। নদীর বুক চিরে নৌকা ভ্রমণ, চারপাশে ম্যানগ্রোভ অরণ্য আর তার সাথে টাটকা ইলিশের স্বাদ, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। সুন্দরবন ভ্রমণের জন্য বহু ট্রাভেল এজেন্সির ভিডিও আপনারা হয়তো দেখেছেন, যাদের প্যাকেজ শুরু হচ্ছে ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। কিন্তু আজ আমি এমন এক ট্রাভেল এজেন্সির সন্ধান দেব যাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ২৭০০ টাকা থেকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২ রাত্রি ৩ দিনের সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড। কোথায় থাকছি, কি খাচ্ছি, কিভাবে কাটছে আমাদের প্রতিটি মুহূর্ত, সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের বুকে আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ ৯ জুন ২০২৬ মঙ্গলবার, আর এই মুহূর্তে কিন্তু আমি আছি পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে। আর আজকের আমি তোমাদের দেখাবো ২ রাত্রি ৩ দিনের সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড। কোন এজেন্টের সাথে যাচ্ছি, কোথায় থাকছি, সেখানে গিয়ে কি দেখছি এবং এই এজেন্টে সার্ভিস কীরকম, সব কিছু ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন আপাতত শিয়ালদা সাউথ সেকশনে যাওয়া যাক। সংখ্যা ৩৪৫১৬ যাও শিয়ালদা ক্যানিং লোকাল ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলে আসলাম শিয়ালদা সাউথ সেকশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। ক্যানিং লোকালে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। তো চলুন আপাতত ট্রেনে উঠে পড়ি। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল ৭টা ৪২, আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল ৮টা ৪৫, আর কলকাতা থেকে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম ক্যানিংয়ে। আমরা এই সাইড থেকে যাব। এই সাইডে আসলেই দেখুন প্রচুর কিন্তু অটো দাঁড়িয়ে আছে। আপনারা যে এজেন্সির থ্রুতে আসছেন তারাই আপনাকে কিন্তু এখান থেকে পিক আপ করবে। স্টেশন থেকে বার হয়ে আমাদের এজেন্সি টোটো পাঠিয়ে দিয়েছে, আমরা সেই টোটো করে এখন চলে যাচ্ছি সোনাখালির উদ্দেশ্যে। আমাদের ক্যানিং স্টেশন থেকে সোনাখালির দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার, সময় লাগবে আপনার আধা ঘন্টার মতন। তো চলুন আপাতত সোনাখালিতে যাওয়া যাক। ওখানকে আমরা কোন বোট আছে সেই বোটটিও আপনাদের দেখাবো, আর বাকি ইনফরমেশান তো থাকছেই। তো পৌঁছে গেলাম কিন্তু আমরা এখন সোনাখালি ঘাটে। এখান থেকেই আমরা এখন বোটেতে উঠবো। আজকের আমাদের বোটের নাম আছে এমবি সব্যসাচী। এই সাইডে কিন্তু দেখুন বেশ কিছু দোকান আছে। বোটে ওঠার আগে এখান থেকে আপনারা টুকটাক কেনাকাটি করে নিতে পারেন। আর এই হলো দেখুন সামনেই আমাদের বোট দাঁড়িয়ে আছে। আর এই সোনাখালি ঘাটে কিন্তু বিভিন্ন ট্যুর এজেন্সির বোট দাঁড়িয়ে থাকে, আর বিভিন্ন বোটের কিন্তু আলাদা আলাদা নাম থাকে। আপনারা যখন আসবেন আপনাদের বোটের নাম কি সব কিছু ইনফরমেশান আপনাদের ট্যুর অপারেটর দিয়ে দেবে। তো চলুন আপাতত আমাদের বোটেতে যাওয়া যাক। বোটে পা দিতে না দিতেই কিন্তু আমাদের এরকম প্রোভাইড করছে ওয়েলকাম টু দ্য সুন্দরবন। আমি জানি না এর আগে অন্য কোনো ট্যুর এজেন্সি করেছে কি, আমি ফার্স্ট টাইম এরকম গোলাপ পেলাম। আবার সাথে কিন্তু পাচ্ছি এরকম গরমে ম্যাঙ্গো, ও হা হা হা, এরকম মাতলা নদীর হাওয়া, সঙ্গে গোলাপের গন্ধ, আর এরকম ম্যাঙ্গো জুস। তো চলুন, আরও তো অনেক কিছু বাকি আছে। আগেই বলেছি সুন্দরবন মানে কিন্তু শুধু ভ্রমণ নয়, সঙ্গে ভোজনও আছে, সব কিছু থাকছে। এই হলো বোটের নিচের তলা, যেখানে এরকম বেড আছে দেখুন, ১ ২ ৩ ৪ ৪ ৮টা। মানে এখানে আপনারা ক্লান্ত বোধ করলে আপনারা রেস্ট নিতে পারেন। আর গদিগুলো কিন্তু বেশ নরম আছে, সাথে আছে কিন্তু দু সাইডে দুটো এরকম বাথরুম দেখুন। ফাইনালি কিন্তু আমাদের বোট ছেড়ে দিল সোনাখালি থেকে। এই মুহূর্তে কিন্তু আমরা পার হচ্ছি বাসন্তী ব্রিজ, যেটি সোনাখালি আর বাসন্তীকে কিন্তু কানেক্ট করেছে। এই ব্রিজের তলা থেকে আপনারা যখন যাবেন একটা আলাদাই ফিল হবে। তবে হাতে চলে আসলো কিন্তু এরকম সকাল সকাল ব্রেকফাস্ট, যেখানে আছে কিন্তু কচুরি আর বাঙালিয়ানা আলুর দম, সঙ্গে আছে কিন্তু দুটো রসগোল্লা। একটু ঝাল ঝাল, বেশ ভালো। ওয়েলকাম টু দ্য সুন্দরবন। সুন্দরবনটাকে আমরা নিজেরা যতটা সুন্দর রাখবো ততটাই সুন্দর থাকবে, সব কিছু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। তো সুন্দরবনে আমরা 3টে দিন থাকতে গেলে সুন্দরবনে কিছু গাইডলাইন্স আছে, কিছু রুলস আছে, সেগুলোকে আমাদের প্রত্যেকে ফলো রাখতে হবে। প্রথমত
যা কিছু খাবো আমরা ডাস্টবিনটাকে ব্যবহার করব। বোর্ডের নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনটাকে ইউজ করবেন। ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল অ্যালাউ নেই বোর্ডের মধ্যে। ওয়াও, মানে চালু হতে না হতেই চলে আসছে আবার খাবার। এই তো সবে লুচি খেলাম, আবার চিংড়ির পকোড়া। আচ্ছা, এটা কি শুধু আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। বাহ, ব্রেকফাস্ট করার পরেই কিন্তু চলে এসছে এরকম গরম গরম চিংড়ি পকোড়া, সঙ্গে দিয়েছে লাল ক্যাচাপ। টেস্ট করে দেখা যাক। ভালো ক্রাঞ্চিনেস আছে, আর উপর দিয়ে চাট মশলা দেওয়া আছে না, সস দিয়ে যখন খাচ্ছি দারুণ লাগছে, আর একদম কিন্তু গরম। এতক্ষণ কিন্তু আমরা মাতলা নদীর উপর দিয়ে আসছিলাম, আর এইখান থেকেই দেখুন নদীটা ভাগ হয়ে গেছে। এই যে ডান দিকে যে রাস্তাটি ঘুরে গেছে এটা কিন্তু হোগল নদী, মানে আমরা এখন হোগল নদীতে প্রবেশ করছি। আর এইখানে দেখুন কত বোট আছে, ওই সাইড থেকে কিন্তু বোট এই সাইডে আসছে। এখানে একটা ফেরিঘাট আছে, সবাই এপার ওপার হচ্ছে। আর আমাদের যতটা সম্ভব এখানেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেখানে আছে হ্যামিল্টনের বাংলো বাড়ি আর বেকন সাহেবের বাংলো বাড়ি, সেটাই আমরা দেখতে যাবো এখন। এইখান থেকে বাম দিকে আমরা যদি যাই, বাম দিকে গেলে আমরা পাবো হ্যামিল্টন সাহেবের বাংলো আর গোসাবা পুলিশ স্টেশন। আর আমরা যদি ডান দিকে যাই, ডান দিকেই পাবো কিন্তু আমরা বেকন বাংলো। তো চলুন আগে আমরা প্রথমে বেকন বাংলোটা দেখে আসি, তারপর আমরা যাব হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। চলে আসলাম কিন্তু বেকন বাংলোর সামনেই। আর এখানেই দেখুন টিকিট করতে হবে আমাদের, প্রথমে 10 টাকা করে টিকিট নিয়েছে। আর সামনে এখানে দেখুন লেখা আছে বেকন বাংলো। প্রবেশের আগেই গেটে কিন্তু বড় বড় করে লেখা আছে প্রবেশ মূল্য 10 টাকা। যারা 5 বছরের নিচে যেসব বাচ্চাগুলো আছে তাদের জন্য কিন্তু একদম কোনো টিকিট লাগবে না। আর এই ভিতর প্রবেশ করলাম। আর চারিদিকে দেখুন এরকম একটা সুন্দর পার্কের মতন করা আছে, যেখানে আপনারা বসে কিন্তু খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর এই হলো কিন্তু সেই বেকন বাংলো দেখুন। আর এখানেই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের দুটো মূর্তি করা আছে, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব প্রথম মিটিং করেছিলেন এই জায়গাতে বসে। তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আসলে আপনারা একটু আলাদা ফিল করবেন, খুব শান্ত একটি জায়গা, মনোরম পরিবেশ। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন এটাই কিন্তু আপনাদের প্রথম ডেস্টিনেশন হবে। এই হলো সেই বেকন সাহেবের বাংলো, পুরোটাই কিন্তু কাঠের তৈরি, ভিতরে কিছু নেই, একটু ভাঙা চেয়ার পাতি আছে, আর কিছু সেরকম নেই। আর রবীন্দ্রনাথের স্মৃতি হিসেবে কিন্তু ভালো করে রাখা হয়েছে, যাতে অনেক পর্যটক এখানে এসে কিছু দেখতে পারে। আর এইখানে এসে কিন্তু আমাদের দেখা মিলে গেল কিন্তু হরিণের। জানি না সুন্দরবনে হরিণ বা বাঘ বা কুমির দেখতে পাবো কি, আপনারা বেকন বাংলোতে আসলে দেখতে পাবেন। এই দেখুন। তবে বেকন বাংলো থেকে বার হয়ে আমরা এরকম একটা টুপি কিনে নিলাম আর একটা আইসক্রিম কিনে নিলাম। বাইরে কিন্তু বেশ ভালোই গরম আছে। তো চলুন এখানে আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, সেটা আপনাদের দেখিয়ে আনি। বেকন সাহেবের বাংলো দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি দেখতে। তো এই দেখুন সেই হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। গোসাবা থেকে বার হয়ে আমরা এখন চলেছি দুর্গাদুয়ানি নদীর উপর দিয়ে পাখিরালয়ের উদ্দেশ্যে। এত গরম লাগছে, বেশ কষ্ট হচ্ছে। আর এই প্রকৃতির হাওয়া এত সুন্দর লাগছে, তাই এখানে এরকম বসে পড়লাম। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকাল 3:30। দুপুরের টাইম প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু এখন মধ্যাহ্ন ভোজে বসেছি। আজকের মধ্যাহ্ন ভোজে কী কী আছে জানেন? আছে সরু চালের ভাত, এখানে আছে ডাল, এদিকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুইয়ের একটা ঘন্ট, আর এই সাইডে আছে একটা বেশ বড় কিন্তু পাবদা মাছ, এদিকে আছে বেগুন ভাজা, এদিকে আছে লঙ্কা লেবু, আর এই হলো কিন্তু এত বড় একটা সর্ষে ইলিশ। আর লাস্ট পাতে আছে আমাদের দই আর আমের চাটনি। পুঁই শাক আর ডাল দিয়ে খাচ্ছি, পুরো ঘরোয়া রান্না, বেশি মশলা নেই। সর্ষেটা খুব ভালো করে বেটেছে, বেশ দারুণ টেস্ট লাগছে। আর ইলিশ মাছের টেস্টটা সত্যি ভালো। আর বলতে না বলতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম ম্যানগ্রোভ অরণ্যের কাছে। এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বাঘ মামাদের রাজ্য, যেখানে দেখুন এই যে ছোট ছোট খাড়ি দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু অলরেডি জাল দেওয়া আছে, যাতে না কোনো বাঘ বলুন বা কুমির বলুন এই সাইডে আসতে না পারে। তাই আমাদের দুপুরের মধ্যাহ্নভোজের পরে কিন্তু হাতে চলে আসলো এরকম একদম লাল টকটকে তরমুজ। মিষ্টি আছে। চলে আসলাম কিন্তু আমরা পাখিরালয়ে, যেখানে আমাদের আজকে রাতের বাসস্থান। তো চলুন আমাদের কীরকম রুম প্রোভাইড করছে সেটি আগে আপনাদের দেখিয়ে দিই। আর সাথে তো থাকছে সন্ধ্যেবেলা সেই বিখ্যাত ঝুমুর নাচ। এই হলো দেখুন আমাদের রুম, নিচে থেকে কতকটা এরকম লাগছে। আর ঠিক এইখানেই কিন্তু সন্ধ্যেবেলাতে ঝুমুর নাচ হবে। আর আমাদের আজকে রুম প্রোভাইড করেছে ঠিক এই রকম, দেখুন
যেখানে আমরা দুজন আর দুজন চারজন শুতে পারবো। আর একটা পাখা আছে, এদিকে এসি আছে, আর এখানে চার্জিং পয়েন্ট আছে, সামনেই আছে একটা টিভি, আছে একটা অ্যাস্ট্রে, আর এই হলো অ্যাটাচ বাথরুম। বাহ, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার আর বেশ কিন্তু বড়। আর এই রুমের কিন্তু আরও একটা সৌন্দর্য আছে, যেটা হলো এই হোটেলের ব্যালকনি। এইখান থেকে দেখুন কতটি সুন্দর লাগছে। সময় বলছে সন্ধ্যে 6টা, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম ঝুমুর নাচ দেখতে। আর সুন্দরবনের কিন্তু এই ঝুমুর নাচ খুবই বিখ্যাত, এটি মিস করলে চলবে না। তো চলুন ঝুমুর নাচের মজা নিই, আর সেটিও আপনাদের দেখাই। তবে সন্ধেবেলা ঝুমুর নাচ শুরু না হতেই কিন্তু হাতে চলে আসলো গরম গরম কিন্তু চাউমিন। সন্ধ্যের ঝুমুর নাচ দেখার পরে কিন্তু চলে আসলাম পাখিরালয়ের মার্কেটে। এই দেখুন মার্কেট এখন খালি আছে, একটু সন্ধে যখন হবে না পুরো জমজমাট হয়ে যাবে। আর এই পাখিরালয় মার্কেটে কিন্তু অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা শপিংটাও এখানে সেরে নিতে পারেন এবং সুন্দরবনের স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন এখানকার কিছু জিনিস। পাখিরালয় বাজার থেকে ঘুরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর খুব জোর কিন্তু খিদে পাচ্ছে, তো চলুন আজকের রাতের মেনুতে কি আছে সেটা দেখা যাক। আজকের আমাদের মেনুতে আছে এরকম সরু চালের বাসমতি রাইস, আর এইরকম রেওয়াজি মাটন, সঙ্গে দিয়েছে কিন্তু এরকম স্যালাড। তবে এটা কিন্তু শুধু আমার জন্য নয়, আপনারা যারা আসবেন প্রত্যেকেরই জন্য। আর যেহেতু গরম খুব পড়েছে সেই জন্য আমি কিনে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জলের বোতল। আর এছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায় যেগুলো আমি খাই না, আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কসটাই ভালোবাসি। তো চলুন আপাতত খাওয়াটা শুরু করি। টেস্ট যদি বলি খুব ভালো। এছাড়াও আপনারা যদি মনে করেন আমরা বাসন্তী রাইস খাবো না, আমরা সাদা রাইস খাবো, তারও এখানে ব্যবস্থা আছে। তবে যারা ভেজিটেরিয়ান কোনো চিন্তার ব্যাপার নেই। রাতের খাবার শেষ করে কিন্তু আমরা চলে আসলাম রুমেতে। তো চলুন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠে কিন্তু আমাদের এই সুন্দরবন ভ্রমণের বেশ কিছু সাইট সিন আছে। তো আজকের মতন সকলকে টাটা, সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন, সকলকে লাভ ইউ। হ্যাঁ বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা উঠে পড়েছি। এখানকার বেশ কিছু সাইট সিন আমরা করব। চলে আসলাম কিন্তু আমরা জেটি ঘাটের কাছে। আমরা গতকাল এখানেই নেমেছিলাম, আজকে এখান থেকেই আমরা যাত্রা শুরু করব। তো চলুন আপাতত বোটে ওঠা যাক। আমাদের বোট অলরেডি অপেক্ষা করছে কিন্তু আমাদের জন্যে। বোটে উঠতেই কিন্তু চলে আসলো সকাল সকাল হাতে গরম গরম চা আর বিস্কুট। আজকের এই আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন শুরু হোক এক কাপ চা থেকে। আমাদের বোট ছেড়ে দিল পাখিরালয় থেকে। গতকাল যে বোটে আমরা সফর করেছি আজকের আমরা সেই বোটেই সফর করছি। আর আজকের আমরা বেশ কিছু সাইট সিন দেখব, যেরকম সুদর্ণখালি আছে, সজনেখালি আছে, আরও বিভিন্ন জায়গা আছে। আমরা সরু খাদের মধ্য দিয়ে যাব। আর আজকের এখন আবহাওয়াটা জাস্ট দেখুন, মেঘলা আবহাওয়া। এই আবহাওয়াতে শুধু যদি একটু বৃষ্টি হতো, আজকের মনে হচ্ছে এই ভ্রমণটা আরও সুন্দর হয়ে উঠতো। চলে আসলাম কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন সজনেখালিতে। তবে এই সজনেখালিতে প্রথমেই প্রবেশ করলে কিন্তু আপনাকে প্রথমে স্বাগত করবে একটা সুন্দর বাঘ মামা। এটা হলো কিন্তু বাঙালি বাঘ, দেখুন ধুতি পরে আছে। এত পরিমাণে এখানে গরম পড়েছে সেই জন্য কিন্তু অনেক কিছুই পশু পাখিকে আমরা দেখতে পাচ্ছি না, শুধু একটা আমরা দেখতে পেলাম বাচ্চা কচ্ছপকে। এই সাইডে একটা ওয়াচ টাওয়ার আছে, তো চলুন ওটা দেখে আছি, ওখানে আমরা কি দেখতে পাই সেটা দেখব। চলে আসলাম কিন্তু আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে। আর গরমের তাপমাত্রা মারাত্মক, তাই কোনো
পশু পাখির দেখা না মেলাটাই স্বাভাবিক। যদি একটু বৃষ্টি হতো কিছু দেখা হয়তো যেত। আর এখন এইখান থেকে বাইরের দৃশ্যটা ঠিক কতকটা এরকম দেখুন। চারিদিকে আপনারা সুন্দরবনের বেশ কিছু গাছ আপনাদের নজরে পড়বে। যদি শীতকালে আসি তখন হয়তো কিছু দেখা মিলতে পারে। তো চলুন আপাতত নিচে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম সুন্দরবনের ম্যাপের কাছে, যেখানেতে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে সুন্দরবনটা কতটুকু, বাংলাদেশ কোথা থেকে শুরু হয়েছে আপনারা এই ম্যাপ থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক তার উল্টো দিকেই আছে কিন্তু একটা সুন্দরী গাছ, যে সুন্দরী গাছ থেকে কিন্তু এই সুন্দরবনের নামকরণটি হয়েছে। আর মাটির মধ্যে দেখুন এই যে উঁচু উঁচু শিকড়ের মতন হয়ে আছে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি শ্বাসমূল। এইগুলো কিন্তু খুব ডেঞ্জার হয়। এর উপর থেকে আপনারা যদি হেঁটে হেঁটে যান না, আপনাদের পায়ের ভিতরে ছেদ করে ঢুকে যেতে পারে। সমুদ্রের মাঝপথে এরকম চলে আসলো কিন্তু গরম গরম নানপুরি, সঙ্গে আছে কাবলে চানা আর একটা রসগোল্লা। পৌঁছে গেলাম আমরা আমাদের দ্বিতীয় স্পট সুদর্ণখালিতে। আর এখানে প্রবেশ করলেই কিন্তু সামনে দেখুন এরকম বসার জায়গা আছে। আর বাম হাতে কিন্তু এখানে আছে বনবিবির মন্দির। বেশ কিছুদিন আগেই কিন্তু এই বনবিবি মন্দিরের পুজো হয়েছে। এখানে প্রবেশ করলেই অনেক বাঁদর আপনার চোখে পড়বেন। তো চলুন আগে দেখাই এই বাঁদরগুলো কীরকম সাঁতার কাটছে। সামনে একটা দেখুন সুন্দরী গাছ আপনারা দেখতে পাবেন। আর এইখানে কিন্তু দেখুন একটা দুটো আমি ফল দেখতে পাচ্ছি। এই দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে। হরিণ যখন জল খেতে আসবে সেগুলো আমাদের চোখে পড়লেও পড়তে পারে। এছাড়াও এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ছেলে এবং মেয়ে সকলের জন্য আলাদা আলাদা বাথরুম আছে। আপনারা চাইলে বাথরুম ব্যবহার করতে পারেন। এবং এখানে কিন্তু একটু বিশ্রাম নেওয়ার মতন একটা জায়গা আছে, যেখানে আপনারা একটু বিশ্রাম নিতে পারবেন। এবং এখানে একটা খুব সুন্দর ফটো সেকশন আছে, যেখানে আপনারা বাঘ মামার সাথে বসে ছবি তুলতে পারবেন। চলে আসলাম কিন্তু একদম ওয়াচ টাওয়ারের উপরে। আর এখানে এই মুহূর্তে দেখুন প্রচুর পর্যটক কিন্তু দাঁড়িয়ে আছে এখানকার বাঘ মামা বা হরিণকে দেখার জন্য। আর এই যে ছোট ছোট খাদগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু জোয়ারেতে জল ভরে যায়, যেখানে কিন্তু বাঘ মামা বা হরিণ জল খেতে আসে। তবে এই গরমের একঘেয়ানি থেকে এই সুন্দরবন ভ্রমণে চলে আসুন আর এরকম প্রকৃতিকে উপভোগ করুন, সুন্দর ম্যানগ্রোভ অরণ্যকে দেখে। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো, হালকা মেঘলা, হালকা হাওয়া, আর সাথে এরকম গ্রিন ভ্যালি, যাকে বলা হয় কিন্তু দ্য নেচার অফ বিউটি। সুদর্ণখালি দেখার পরেই কিন্তু আমাদের হাতে চলে আসলো চিংড়ি মাছের পকোড়া, একদম লাল লাল দেখুন, সঙ্গে কিন্তু লাল সস দিয়েছে। সুন্দরবন মানেই কিন্তু ভ্রমণ, আর ভ্রমণের থেকেও বেশি কিন্তু ভোজন। আর যদি সাথে বাঘ মামার দেখা পেয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। তো চলুন এই ম্যানগ্রোভ অরণ্যকে দেখতে দেখতে আর চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে আমরা দৃষ্টি রাখি বাঘ মামার দিকে। তবে গরম কিন্তু বেশ ভালোই আছে। আর এই গরমেতে আমাদের জন্য আমাদের এই কাকাগুলো আমাদের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছে। আমি মন থেকে এনাদেরকে একটা স্যালুট জানাই। এতক্ষণ কিন্তু আমি চেয়ারে বসেছিলাম, আর এখন দেখুন এই যে সরু সরু খাদগুলো দেখতে পাচ্ছেন, এই খাদের মধ্যে কিন্তু আমরা বাঘ মামাকে দেখতে পারি, তাই কিন্তু এখানে দাঁড়িয়ে গেলাম। এই যে এখন ভাঁটা পড়েছে, আর এই ভাঁটাতে কিন্তু বাঘেরা জল খেতে আসে। আর সেই জল খেতে আসার সময় কিন্তু আমাদের চোখে পড়তে পারে। দেখা যাক চোখে পড়ে কিনা। চলে আসলাম কিন্তু আমরা এখন দোবাকি ক্যাম্পে। আমরা এতক্ষণ যে সমুদ্রের খাড়ি থেকে আসছিলাম সেখানে আশা ছিল বাঘ দেখার। তো চলুন আপাতত বাঘ দেখতে পেলাম না। আমরা এখন এই সাইড দিয়ে এখন যাব। এই সাইডেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানেও কিন্তু বাঘ মামা বা হরিণ জল খেতে আসে। যদি ভাগ্য ভালো থাকে সেটা দেখাবো। তবে আমি যেরকমটি আপনাদের বললাম, বাঘ মামার না দেখা পেলেও হরিণের দেখা আমরা পাবোই। আর এইখানে দেখুন হরিণ জল খেতে এসেছিল। অনেক পর্যটক কিন্তু খাবার দিচ্ছে, দেখুন সবাই কিন্তু হরিণকে খাবার দিচ্ছে। আর আমি কিন্তু একদম হরিণের সামনে দাঁড়িয়ে, দেখুন মানে ভাগ্য ভালো থাকলে এরকম হরিণ বাঘের দেখা মিলবে। আর আজকের আমি আশা রাখছি বাঘ মামাকেও দেখাবার, তার কারণ মানে আমরা যে খাড়ি দিয়ে আসছিলাম সেই খাড়িতে বাঘ মামার দেখা পেয়েছে। তো আমরা এখন ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব লঞ্চেতে, যদি বাঘ মামার দেখা পাই। তো চলুন এই দিকে আর বেশি কিছু দেখানোর নেই। দোবাকি ক্যাম্পকে টাটা জানিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা একটা খাদের সামনে দাঁড়াবো,
যেখানে কিন্তু বাঘ দেখা গেছে। তো চলুন সেখানেই দাঁড়িয়ে কিন্তু আজকের লাঞ্চটা কমপ্লিট করবো, আর আজকের লাঞ্চে কী আছে সেটিও আপনাদের দেখাবো। তবে বাঘের দেখা পাই বা না পাই, টাইম টু টাইম খাবার ঠিক আপনারা পাবেন। আজকের আমাদের মধ্যাহ্নভোজে আমি বসে পড়েছি, আর মধ্যাহ্নভোজে আছে এই মুহূর্তে সরু চালের রাইস, মুগের ডাল, আলু ভাজা, আর এই দেখুন বড় বড় কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে আছে এরকম কচু ইলিশ আর ইলিশ মাছ, মানে ইলিশে ভরপুর। সেই জন্যই মনে হয় ইলিশ উৎসব এত বিখ্যাত। এরপরেও কিন্তু আরও দুটো জিনিস আছে, চাটনি আর পাঁপড়। তো চলুন আপাতত এগুলো শেষ করি, তারপর আমরা চাটনি পাঁপড় নিচ্ছি। দুপুরের মধ্যাহ্নভোজ সারার পরে কিন্তু আমরা একটু এই প্রকৃতিকে ফিল করছি। আর এই দেখুন একটা বাংলাদেশি ট্রলার যাচ্ছে। আজকের সারা দিনটা আমাদের সমুদ্রেতেই কেটে গেল। ভেবেছিলাম আজকের আমি তোমাদের বাঘ দেখাবো, কিন্তু দুর্ভাগ্য বাঘ মামা বার হয়নি। তো চলুন এখান থেকে আমরা এখন রুমে যাই, রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নেবো, রেস্ট হয়ে ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে। লঞ্চ থেকে ফেরার পরে এত জোর ঘুম পেয়েছিল, তাই রুমে এসে শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা কতকটা এইরকম, চারিদিকে স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর হালকা বৃষ্টি হয়েছে। আজকের যদি আমি বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো। চলে আসলো কিন্তু সন্ধ্যেবেলা হাতে গরম গরম চিকেন পকোড়া, বাইরে বৃষ্টির মাশরুম, সঙ্গে গরম গরম কফি, আর এরকম গরম গরম চিকেন পকোড়া, মানে একটা আলাদাই সময় কাটছে। সন্ধ্যাবেলাটা পুরো জমে গেল। মার্কেটে ঘুরতে এসে আমরা এরকম হাফ লিটার মধু কিনে নিলাম, দাম নিল কিন্তু 200 টাকা। দেখুন আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এরকম মধু নিয়ে যেতে পারেন। আর আজকের আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে রাতের মেনু আছে এরকম সরু চালের ফ্রাইড রাইস, দিয়েছে স্যালাড, সঙ্গে আছে এরকম কাশ্মীরি আলুর দম, আর বাটি ভর্তি কিন্তু চিলি চিকেন। তো চলুন প্রথমে আমি চিলি চিকেন দিয়ে শুরু করি। আর সবথেকে বড়ো কথা যেটা হলো চিলি চিকেনগুলো যেগুলো দিয়েছে প্রায় কিন্তু বোনলেস। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু ঘুমোতে হবে, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তার কারণ আছে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। সকলে ভালো থাকবেন, সকলকে টাটা, সকলকে গুড নাইট। অবশেষে কিন্তু আমাদের আজকের বাড়ি যাওয়ার পালা। আর চলে আসলাম কিন্তু আমি আমাদের বোর্ডের কাছে। আর আজকের আমাদের সাইড সিনে আছে লোকনাথ বাবার মন্দির। তো চলুন আপাতত বোর্ডে ওঠা যাক। বোর্ডে উঠে এখানে ব্রেকফাস্ট আমরা পেয়ে যাব। আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা যেরকমটি কথা সেরকমটি কাজ, আর হাতে চলে আসলো কিন্তু গরম গরম ব্রেকফাস্ট। বোট ছেড়ে দিল আর হাতে কিন্তু এরকম চলে আসলো গরম গরম কচুরি, সঙ্গে ছোলার ডাল আর ডিম আছে। তো চলুন আপাতত খাওয়া যাক। এক কথায় লাজবাব। চলে আসলাম আমরা আমাদের তৃতীয় দিনের শেষ সাইট সিন লোকনাথ বাবার মন্দিরে। মন্দিরে যাবার পথেই কিন্তু এখানে বেশ কিছু দোকান পড়বে। আপনারা চাইলে এই গরমেতে এরকম কচি কচি তালশাঁস এবং কচি কচি ডাব, শশা, কাঁকরোল, পেয়ারা, এইসব মুখরোচক জিনিস আপনারা খেতে পারেন। আর এছাড়াও কিন্তু এখানে মধু পাওয়া যায়, যেটা কিন্তু একদম খাঁটি মধু। আপনারা চাইলে এখান থেকে আপনারা মধু সংগ্রহ করে নিতে পারেন। আর চারিদিকে দেখুন এরকম মাটির কিছু ঘর পাবেন, বেশ কিন্তু ভালো লাগছে। গ্রাম্য পরিবেশে একটা লোকনাথ বাবার দর্শনীয় স্থান আছে। সামনেই দেখুন এখানে বিরাজমান বাবা লোকনাথ বাবা, সামনেই বিরাজমান নর্মদেশ্বর বাবা, তার ঠিক তার পিছনেই আছে আমাদের লোকনাথ বাবা। আর এই মন্দিরে প্রবেশ করলেই কিন্তু এরকম বাবার প্রসাদ পাবেন। আর এরকম মাথায় তিলক দিয়ে দেবে। আর এখানে আপনারা একটু সময় কাটাতে পারেন, তার জন্য এখানে এরকম চেয়ারের ব্যবস্থা আছে দেখুন। আর জায়গাটি কিন্তু একদম পুরো শান্ত প্রকৃতির, মাঝে মাঝে আপনারা এরকম পাখির কিচিরমিচির আওয়াজ পাবেন, খুব দারুণ লাগবে আপনার। লোকনাথ বাবার মন্দির দর্শন করে আমরা এরকম ডাব নিয়ে নিলাম, 50 টাকা করে নিল। এখানে কিন্তু পুরো একদম গাছের ডাব, আর সকালবেলা এরকম ডাব খাওয়া কিন্তু খুব উপকার। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না।
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আজকের আমাদের এই সুন্দরবনের শেষ দিনে শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি, তার সাথে প্রচুর বজ্রপাত, সঙ্গে হচ্ছে কিন্তু প্রচুর ঝড়। আমরা এই মুহূর্তে যে সময়টা পার করছি আপনাদের কি বলবো, একটা রোমাঞ্চকর তো অবশ্যই, তার সাথেও কিন্তু একটা বিপজ্জনক সময় আমরা পার করছি। দৃশ্যটি শুধু দেখুন, চারিদিকে বৃষ্টির আওয়াজ, বজ্রপাত, সাথে এরকম ঝোড়ো হাওয়া, আর আমরা যাচ্ছি কিন্তু এই সমুদ্রের মাঝখান থেকে ঘরের পথে। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, সেই সাথে হালকা বৃষ্টি হচ্ছে, আর আমাদের কিন্তু মধ্যাহ্নভোজ শুরু হয়ে গেছে। তো চলুন আমাদের এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ কীরকম লাগলো আমি জেনে নেব আমাদের এই বোটের পর্যটকের কাছ থেকে। তো এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ কীরকম লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ দারুণ লেগেছে, ভালো লেগেছে, অসম খুব ভালো লাগলো, খুব সুন্দর, দারুণ। দারুণ লাগলো, খুব এনজয় করলাম। ভালো, আমার তো দারুণ লেগেছে। অসাধারণ, ভীষণই ভালো লেগেছে, ভীষণই। তবে আমি জানি না আমাদের এই বোটে কে বেশি আনন্দ করেছে, তবে আমার চোখে আমার এই কাকা কিন্তু খুব আনন্দ করেছে। সময় নষ্ট না করে আমিও কিন্তু বসে পড়লাম আজকের আমাদের দুপুরের ভুড়ি ভোজে। আজকের ভুড়ি ভোজে আমাদের আছে এরকম গরম গরম বিরিয়ানি, তবে যাই তাই বিরিয়ানি নয়, কিন্তু আছে এই রকম বড় ইলিশ বিরিয়ানি, সঙ্গে রয়েছে শসা, টমেটো, পেঁয়াজ, আর এই রকম চিকেন চাপ, আর সাথে থাকছে এরকম আনলিমিটেড ঝিরিঝিরি বৃষ্টি। তো চলুন আপাতত টেস্ট করা যাক। বিরিয়ানিটা সত্যিই খুব ভালো, আর চিকেন চাপটা একটু মাখো মাখো করেছে, দারুণ টেস্ট। সত্যি কথা বলতে আমি ইলিশ মাছও ভালোবাসি, আবার বিরিয়ানি খেতেও ভালোবাসি। আমি দুটো ভালোবাসাকে এক জায়গাতে করতে পারছি না, তার কারণ ইলিশের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, আর বিরিয়ানির প্রতি কিন্তু আমার আলাদা ভালোবাসা। এই দুটো আমি এক জায়গাতে করতে পারলাম না। বিরিয়ানির পরে কিন্তু এরকম হাতে দিয়ে দিল 1 কাপ করে কোল্ড ড্রিঙ্কস। চলে আসলাম কিন্তু আমরা সোনাখালি ঘাটে। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে দাদা আপনি কোন ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলেন। তো চলুন আজকে সেই ট্যুর এজেন্সির সাথে আপনাদের আলাপ করে দিই। চলে আসলাম কিন্তু সোনাখালিতে। আমাদের 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণ কমপ্লিট হয়ে গেল, আর এই হলো অফিস, দেখুন যেখানে লেখা আছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান। তবে এই হলো রবিদা, রবিদা হলো কিন্তু হলিডে ডেস্টিনেশনের অনার। তো চলুন দাদার কাছ থেকে আমি জেনে নেবো এই ট্যুরের কি প্যাকেজ আছে এবং আপনারা এখানে কি কি ফ্যাসিলিটি পাবেন। দাদা, আমরা যে আজকের এই যে ট্যুর প্ল্যানটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের, এটার যে প্যাকেজ, সেই প্যাকেজটি কত থেকে স্টার্টিং? মাত্র 2799 টাকা থেকে প্যাকেজ স্টার্টিং, এবং সেটা ফ্যামিলি ওয়াইজ রুম দিয়ে 2799 টাকা করে স্টার্ট করেছে, যেটা 2 রাত 3 দিনের প্যাকেজ, ক্যানিং টু ক্যানিং, পিক আপ ড্রপ, 3 বেলার খাওয়া দাওয়া, 3 দিন বোটে করে জঙ্গল সাফারি, এবং সবথেকে প্রধান আকর্ষণ যেটা সন্ধ্যাবেলা আদিবাসী নৃত্য, সব কিছু মিলিয়ে একদম জমে একটা ক্ষীর মাখো অবস্থা, এরকম একটা ট্রিপ আপনাকে আমি এনে দেবো। অনেক ট্যুর অপারেটর আছে না যে আপনাকে বলবে এক দেবে আর এক, সেই রকমটি কিছু না তো? আমি একদম আবারও বলছি, আপনার ট্যুরটা আমরা এমনভাবে ঘোরাবো না, এমনভাবে ট্রাভেলটা আপনাকে আমি দেবো যেটা আপনার সারা জীবন এমনভাবে স্মরণীয় থাকবে যে আপনার মনে হবে সুন্দরবনে আসবেন একবার, কিন্তু মনে পড়বে বহুবার। এটা আমি বারবার বলতে চাই। এছাড়াও কিন্তু দাদা আমি অনেকবার শুনেছি যে হলিডে ডেস্টিনেশন আরও বহু জায়গার প্যাকেজ আছে, সেটা কি কি প্যাকেজ আমরা পিছনে দেখতে পাচ্ছি, তবু যদি আপনি একটু একদম পাহাড়, জল, জঙ্গল, যেখানেই যেতে চাও না, হলিডে ডেস্টিনেশন সর্বদা কিন্তু আপনাদের সাথে থাকবে। বিশেষ করে নর্থ বেঙ্গল ট্রিপ থেকে শুরু করে কাশ্মীর থেকে সিমলা, কুলু, মানালি, মেঘালয়া, হরিদ্বার, প্রত্যেকটা জায়গার ট্রিপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজে এই ট্রাভেল এজেন্সির সাথে সুন্দরবনের ইলিশ উৎসব ভ্রমণ করলাম, আর আমার চোখ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিও অনুসরণ করে আপনারা আসেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, তো দেখেন একটা কথা হলো, এই যে ইলিশ উৎসব, মানে কি এমন মেনু রেখেছেন যেখান থেকে বহু দূর দূর থেকে মানুষ এই সুন্দরবনে ঘুরতে আসছে? খাবার দাবার কি বলবো, ইলিশের তো বিভিন্ন ভুড়ি ভুড়ি পদ থাকছে,
সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, পুঁই ইলিশ থেকে শুরু করে কচু শাক দিয়ে ইলিশ বিভিন্ন, আর সব থেকে মেন যে আকর্ষণ যে মেনু সেটা হচ্ছে সুন্দরবনে ইলিশ বিরিয়ানি, যেটার জন্য কিন্তু সবাই ছুটে আসে। সেই সাথে চিকেন চাপ, এছাড়াও থাকছে মটন থাকছে, চিকেন থাকছে, গলদা চিংড়ি থাকছে, বিভিন্ন ধরনের আইটেম থাকছে। তো দাদা আপনাদের নাম্বারটা একবার আপনাদের বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289876194। আর একবার বলে দিচ্ছি 6289876194। অফিস থেকে কথা বলার পর আমাদের এই অটো করে এখন পৌঁছে দেবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। চলে আসলাম কিন্তু আমরা ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকেই আমরা 2 রাত 3 দিন ভ্রমণ করে আমাদের এই ক্যানিংয়েই প্যাকেজ শেষ হলো। তো চলুন এবার আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে করে আমি চলে যাব আমার গন্তব্যে। তো আজকের এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনি যার সাথে ঘুরতে আসবেন ভাবছেন তাকে অবশ্যই ট্যাগ করবেন। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে।